প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা 15 বছরে করতে পারেননি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসে 10-12 দিনের মাথায় সেটা করলেন, জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করলেন। এই জমি হস্তান্তর না করার ফলে গোটা রাজ্যে অনুপ্রবেশকারী ছেয়ে গিয়েছিল। এবার সেই প্রক্রিয়া শুরু হলো। স্যার, আপনার প্রথম রিয়াকশন? আমাদের বাংলাদেশের সঙ্গে বর্ডার প্রায় 2200 কিলোমিটার 2200, আর 600 কিলোমিটারে ফেন্সিং হয়নি। নর্থ বেঙ্গলে ম্যাক্সিমাম জায়গায়, কুচবিহার, দিনাজপুর ইত্যাদি জায়গায় হয়েছে, কিন্তু সাউথ বেঙ্গলে মানে ফারাক্কার নিচে এটা হয়নি। 600 কিলোমিটার বাকি আছে। এখন সরকারের ইচ্ছা যদি না থাকে তাহলে কিছু করার নেই। মানে মেন জিনিসটা হচ্ছে সরকারের ইচ্ছে, পূর্বতন মানে মমতা ব্যানার্জির ইচ্ছে ছিল না যে কাঁটাতারের বেড়া লাগানো হোক। মানে তিনি চাইছিলেন যে এখান দিয়ে অনুপ্রবেশকারী আসুক, যাক, বা গরু পাচার হোক ইত্যাদি ইত্যাদি। এখন সেই পলিটিক্যাল উইলটা যদি না থাকে তাহলে কেউ কিছু কাজ করতে পারে না। এখন স্যার, আমি একটা কোশ্চেন করি আপনাকে। পলিটিক্যাল উইল থাকা না থাকার কারণ পিছনে তো কোনো কারণ হবে স্যার। পলিটিক্যাল উইল নেই যে দেশের জমি, দেশের ল্যান্ড সুরক্ষিত থাকুক, এটা কি করে হতে পারে? তাহলে তো সেই পার্টিটাই অ্যান্টি ন্যাশনাল, সেই মানুষগুলোই অ্যান্টি ন্যাশনাল। তুমি ঠিকই বলেছো, এটা অ্যান্টি ন্যাশনাল এবং এটা ন্যাশনাল সিকিউরিটির পক্ষে একটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস যে ফেন্সিং দেওয়া হোক। আমাদের পশ্চিম ভারতে মানে ওয়েস্ট পাকিস্তানের সঙ্গে রাজস্থান, পাঞ্জাব এবং জম্মু কাশ্মীর, কাশ্মীরের কিছু মাউন্টেন ছাড়া সব জায়গায় ফেন্সিং করা আছে এবং সেখান থেকে অনুপ্রবেশকারীদের ঢোকা একদম বন্ধ এবং নানা রকম ডিজাইনের কাঁটাতার দেওয়া হয়, ডাবল ফেন্সিং, কনসার্টিনা কয়েল ইত্যাদি, কংক্রিটের বার, ইলেকট্রিকিউশন ইত্যাদি করা হয়। এখন সেই জিনিসটা আমি চাইছি বা সরকার চাইছে যে অনুপ্রবেশকারী আসুক, কাঁটাতারের বেড়া হলে গরু পাচার হবে না, ইল্লিগাল লোকেরা আসতে পারবে না, মানে কালোবাজারি বা চুরি চামারি এরা করতে পারবে না। এখন তার ফলে আমি ফেন্সিং চাইছি না। এখন মানে এটা তুমি ঠিকই বলেছো যে এটা একটা অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটি। যদিও ভারতবর্ষের আইন বলছে যে ডিফেন্সের জন্য যে কোনো ল্যান্ড সরকার নিয়ে নিতে পারে, কিন্তু তার সঙ্গে কি হবে, আমাদের একটা স্টেট গভর্নমেন্টের সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ঝগড়া শুরু হবে। সেই জিনিসটা হয়তো সেন্ট্রাল গভর্নমেন্ট চাইছিলেন না। যেটা আমরা জানি যে এই শিলিগুড়ি করিডোরে জমি দেওয়া হচ্ছিল না, বাট দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওখানে এখন একটা ডিফেন্স। স্যার, আমি এখানে আসছি, আমার সঙ্গে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।